সুজির এই রসমালাইটা তৈরি করার জন্য আমি কি করেছি পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। চলো, প্রথমেই দেখতে পাচ্ছ আমি মাত্র একটাই সুজির প্যাকেট নিয়ে নিয়েছি। এই ছোট্ট একটা প্যাকেট দিয়ে আমি খুব সুন্দর একটা সুজির রসমালাই তৈরি করব। তোমরা দেখতে থাকো। তোমাদের মন যেটা চাইবে এই সুজি দিয়ে অনেক কিছুই করা যাবে। মাত্র আমি একটা প্যাকেট নিয়ে নিয়েছি সুজি। এটা চলো তোমাদেরকে দেখাবো আমি কি করছি। দেখো, এখানে আমি সামান্য ঘি দিয়ে নিয়েছি। তেলও দেয়, কিন্তু আমি এখানে তেলের পরিবর্তে ঘি দেব, কারণ বাচ্চাদের স্বাস্থ্যর উপর লক্ষ্য রেখে আমি এই কাজটা করছি। এরপরে কি করতে হবে, এখানে আমি এই যে সুজিটা নিয়েছি, সুজিটা এখানে আমি ঢেলে দেব। এটাকে আমি খুব সুন্দর করে ভেজে নেব। এখানে আমার সুজিটা ভাজাও হয়ে গেছে। এখানে আমি অল্প অল্প করে একটু দুধ দিয়ে দেব। দেখো, এখানে দুধ না থাকলেও অসুবিধা নেই, পানিও দিতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু হাতের কাছে দুধ ছিল তাই আমি দুধ দেব। এটাকে নেড়ে চেড়ে সামান্য আমি এটা রান্না করতে দেব। একটা রুটি করার মতো ডো তৈরি করে নেব। এখানে আমি দেখো আমার প্রায় হয়ে এসেছে। এইভাবে একটু আমি এরকম শক্ত করে নেব। এটাকে আমি ঠান্ডা করে নিতে হবে। এটা এবার আমি নামিয়ে নেব। এই অবস্থায় এটাকে আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে একটা সুন্দর করে মেখে আমি একটা ডো বানাবো। এদিকে আমি চিনির শিরাটা করে রাখবো, ওদিকে ওটা ঠান্ডা হতে দিয়েছি। ততক্ষণে আমি চিনির শিরাটা বানিয়ে রাখবো। দেখো আমার এই অবস্থায় হয়ে গেছে। আমি এইভাবে এটাকে ঠান্ডা রাখতে দিলাম। এবার আমি ডোটাকে নিয়ে ছোট ছোট করে লেচি কেটে এটাকে আমি গোল শেপ দিয়ে নেব। হাতে তেল বা ঘি মাখিয়ে নেবে, তারপর একটু চ্যাপটা করে নেব। এটা ভালো লাগবে দেখতে। আমার একটা বানানো হয়ে গেছে, আমি আবারও আরেকটা দেখিয়ে দেব কিভাবে বানাচ্ছি। দেখো তোমরা, এইভাবে নিয়ে খুব সুন্দর করে গোল একটু চ্যাপটা করে নেবে। দেখো আমার হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভেজে নেব। এবার আমি তেলটা গরম করে নিয়েছি। এবার আমি এক এক করে আমি এগুলো ছেড়ে দেবো তেলের উপরে, তারপর ভেজে নেব। ভালো করে এদিক ওদিক ভেজে নিতে হবে। এটা দেখো তোমরা, খুব সুন্দর হালকা ব্রাউন কালার চলে এসেছে। এটাকে আস্তে আস্তে ভালো করে ভাজতে হবে, খুব অল্প আছে। দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আমার প্রায় হয়ে এসেছে। এটা আমি তেল ঝরিয়ে সরাসরি একদম চিনির শিরায় আমি দিয়ে দেব। এগুলো হয়ে গেছে। আমি এবার বাকিগুলো ভেজে নেব। ঠিক একইভাবে আমি ওগুলো ভেজে নেব, আর একইভাবে ওটা আমি চিনির শিরায় দিয়ে দেব। ফাইনালি দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে হয়েছে, অবশ্যই খেতেও সুন্দর। এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলে ভিতরের রসটা পুরোপুরিভাবে যাবে। একটা তুলে এবং আমি কেটে দেখাবো এটা কেমন হয়েছে। খুব সফট হয়েছে, খুব সুন্দর। এটা মানে এত সুন্দর, তোমরা এটা দেখে একদম যেভাবে আমি দেখালাম সেইভাবে ট্রাই করবে বাড়িতে। আশা করছি ভালো লাগবে।